ইউটিউব থাম্বনেল ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল করার মূল উদ্দেশ্য হইতেছে গিয়ে ইউটিউব থাম্বনেল। কারণ ইউটিউব থাম্বনেল যদি অনেক সুন্দর হয়, মানে মানুষকে অ্যাট্রাকটিভ করার মতো যদি ইউটিউব থাম্বনেল আপনি বানাইতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল 100 থেকে 100। তো বুঝতে পারছেন, আমি আপনাদেরকে একটা চ্যানেল দেখাই। এই চ্যানেলটা হইতেছে ডেকোডিং ওয়াইটি। সো এই চ্যানেলে ভিডিও আপলোড করে, হিন্দিতে আপলোড করে, এখানে 15টা ভিডিও আছে। এখানে 134কে সাবস্ক্রাইব কিন্তু গেইন করছে 15টা ভিডিও। কারণ কি? কারণ তার চ্যানেলে যদি গিয়ে দেখেন যে তার থাম্বনেলগুলো অ্যাট্রাকটিভ, মানুষকে অ্যাট্রাকটিভ করার মতো থাম্বনেল, এরকম থাম্বনেল যদি আপনি মেক করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও 100 থেকে 100 ভাইরাল হয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ডেকোডিং ওয়াইটির মতো আপনার কীভাবে এরকম ভাইরাল থাম্বনেল মেক করবেন। ওকে, এখন আমরা পিক্সেল অ্যাপসের ভিতরে জাম্প করব। আর আমি যে এখন থাম্বনেলটা মেক করব, এই থাম্বনেলের যতগুলো জিনিস আমরা অ্যাড করব, মানে সবগুলো জিনিসের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর আমরা এখানে 3 ডটে ক্লিক করে আমরা এখানে থাম্বনেলের যে সাইজটা এটাকে আমরা এখানে দিয়ে দিব। এখন ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে 2560 ইন্টু 1440 আমরা থাম্বনেলের সাইজ দিয়ে এখানে সেট করে দিব। ওকে, আমরা ওকেতে ক্লিক করবো, তাহলে এখানে থাম্বনেলের সাইজটা চলে আসবে। তারপর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, টিকমার্কে ক্লিক করব। দেন এখন আমরা এটা সাইজটাকে ফুল করে দেব। তার জন্য আমরা এটাতে ক্লিক করব। দেন এখানে আমরা নিচে যাব, এখানে রিলেটিভ সাইজ এটাতে ক্লিক করে আমরা দুটোটা ফুল করব। দেন ওকে টিকমার্কে ক্লিক করব। তারপর লেয়ারে ক্লিক করে এখানে এটাকে লক করে দিব। ওকে, এখন আমরা থাম্বনেলটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ড্র আছে। এই ড্রটা আমরা এখানে আঁকবো। ড্রটা আঁকার জন্য আমরা আবার এখানে এই ব্রিজারে একটা ক্লিক করব। দেন নিচে যাব, কালারটা আমরা এখানে সিলেক্ট করব। এখানে কালারটা কী কালার? গ্রিন কালার। অবশ্যই এখানে আমরা গ্রিন কালারটা সিলেক্ট করব। দেন এখন আমরা উপরে আবার যাব, এটাতে আমরা ক্লিক করব, তাহলে এমন হয়ে যাবে। আমরা এখন এটাতে ক্লিক করে আমাদের যে এখানে এরোটা আছে, এরোটা এরকমভাবে আমরা যে কোনো জায়গাতে ক্লিক করে ধরবো। ধরার পর আমরা এরোটাকে এখানে টান দিলেই এখানে এরোটা এখানে চলে আসবে। ওকে, তারপর আমরা কি করব? তারপর আমরা এখানে এই জায়গাটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এখন আমরা তার যে চ্যানেল থাম্বনেলের ড্রটা আছে, ড্রটা এখন কীভাবে আঁকবো? ড্রটা আমরা এরকমভাবে দিলে ড্রটা আঁকা হবে। এখন যদি আমরা ড্রটা আঁকার সময় ভুল হয়ে যায়, এখন আমরা ব্রেকে আসবো কীভাবে? আমরা যদি ব্রেকে আসতে চাই, তাহলে এটাতে ক্লিক করলে কিন্তু এখানে ড্রটা ব্রেকে আসবে। সো দেখতে পাচ্ছেন, এখন আমি ড্রটাকে আমি আপনাদেরকে দেখাই। ওকে, এখন আমি ড্র আঁকলাম। তারপরে এখানে যে স্টকটা সেটা আমরা একটু ফুল করে দিব, মানে একটু 6, এখানে 6, 7 রাখবো। তারপরে এখন আমরা কি করব? আমরা এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা কিন্তু এরো চলে আসছে, মানে ড্র চলে আসছে। এখন আমরা এই ড্রটাকে আমরা অ্যাডজাস্ট করব। তার জন্য আবার আমরা এটাতে ক্লিক করব। তারপর এটাকে আমরা টেনে এরকমভাবে নিচে নিয়ে যাব, তাহলেই হয়ে যাবে। ওকে, তারপর আমরা এখানে অপাসিটিটা একটু বাড়াবো। সো অপাসিটিটা বাড়ালাম। তারপর আমরা যদি এখানে দেখি তার ব্যাকগ্রাউন্ডের এখানে ড্র পর্যন্ত এখানে কি আছে? গ্রিন আছে। আমরা এখানে গ্রিনটা সিলেক্ট করব, গ্রিন কালার সিলেক্ট করব। দেন এখানে প্লাস এখানে ক্লিক করব। দেন আমরা এটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দিব। সো আপনারা দেখতে দেখেন কীভাবে অ্যাডজাস্ট করবেন। ওকে, এরকমভাবে অ্যাডজাস্ট করার পর ওকেতে ক্লিক করব। দেন আমরা দেখি এটার মতো হয়েছে কিনা। এটার মতো হয়েছে। আমরা এখানে জাস্ট অপাসিটিটা আর একটু হালকা কমিয়ে দেব। এখন ঠিক আছে। তারপরে আমরা এখানে কি করব? এখানে একটু স্টকটা একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, এখন আপাতত ঠিক আছে। তারপর আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে এখানে আমরা আবার ক্লিক করব লেয়ারে ক্লিক করে দুটোটা আমরা এখানে কী করব? লক করব। তারপর আমাদের যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব, আবার লেয়ারে ক্লিক করে দিব। দেন এখানে আমরা ইয়েতে যাব, কালারসে যাব, মানে কালার্স ফিল্টারসে যাব। দেন এখানে আমরা শ্যাডোটা একটু কমিয়ে দিব। শ্যাডোটা কমিয়ে এখানে আমরা অ্যাডজাস্ট করে দিব। শ্যাডো না, এখানে আমরা শ্যাডোটা ঠিকই থাকবে, আমরা ব্রাইটনেসটা এখানে কমিয়ে দিব। শ্যাডোটা এখানে 61 রাখলেই হবে। তারপর আমরা ব্রাইটনেসটা এরকমভাবে একটু কমিয়ে দিব। দেখি তার কতটুকু হয়েছে। ঠিক আছে, আর একটু কমিয়ে দিই। এখন ঠিক আছে। ওকে, এখন আমরা শ্যাডোটা কমিয়ে দিলাম। তারপর এখানে উপরে টিক মার্কটা একটা ক্লিক করে দেব। ওকে, আমাদের কিন্তু এখন কমপ্লিট। এখন আমরা কী করব? আমরা এখানে জাস্ট একটা ইউটিউবের একটা লোগো আনবো। প্লাস এখানে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করে ইউটিউবের লোগো আনবো। আপনারা লিঙ্ক কিন্তু সবগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন সব কিছু লিঙ্ক। ওকে, তারপর এটাকে আমরা একটু জুম আউট করি। জুম আউট করবাটা
আমরা এখানে একটু বসাই, আমরা দেখি এটা কোন জায়গায় কতটুকু জায়গায় এটা বসানো আছে। ওকে, আমি এখানে ওকে, তারপর আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা এই যে এটাতে ক্লিক করব, ইমবোস এটাতে আমরা ক্লিক করব, এটা অন করব। অন করার পর এটা দেখতে পাচ্ছেন নিচে মধ্যে দিয়ে কিন্তু ভাগ হয়ে গেছে। আমরা এটাকে জাস্ট জুম আউট এবং জুম ইন করবো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আমরা এটাকে এরকমভাবে ঠিক করে দিব, ঠিক হয়ে গেছে। দেন আমরা এখন কি করব, নিচে চলে যাব। এখানে এটাকে আমরা জাস্ট একদম ফুল করে দিব, উপরের যে ইয়েটা আছে এটা ফুল করব। দেন আমরা এখানে এটাকে লাইট আমরা এটাকে 0 করব। এখানে আমরা এটাকে কত রাখবো, এখানে দেখি কতটুকু রাখা যায়। এখানে আমরা 54 রেখে দিলাম। ওকে, তারপর টিকমার্কে ক্লিক করব। দেন আবার এখানে পেন্সিলের মতো যে অপশনটা এটাতে ক্লিক করব, কপিতে ক্লিক করব, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, তারপর এটা আমরা এখানে অ্যাডজাস্ট করে নিব। ওকে, তারপর আবার আমরা এখানে যাব কালারস ফিল্টারসে। কালারস ফিল্টারসে যাওয়ার পর আমরা এখানে যে শ্যাডোটা একদম 0 করে দিব, মানে 100 করব, টিকমার্কে ক্লিক করব। দেন ওকে, আমাদের কিন্তু এখন কী করব, আমাদের যে এখন লাইটটা ছিল লাইটটা আনবো, প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে লাইটটা আনবো। লাইট আমি এনে দিলাম। দেন এখানে আমরা এটাকে অ্যাডজাস্ট করব, এরকমভাবে অ্যাডজাস্ট করে দিই। তারপর আমরা আবার নিচে যাব, ইনভয়েসে ক্লিক করব, এটা অন করব। অন করার পর আমরা এটাকে একটু জুম আউট জুম ইন করলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, আমরা এটাকে এনে বসিয়ে দিলাম। তারপর আমরা আবার আগের মতো আমরা এটাকে 100 করব, তারপর এটাকে আমরা এরকমভাবে দিব, এটাকে 0 করে দিব। দেন আমরা এটাকে দিয়ে দিলাম, টিকমার্কে ক্লিক করব। তারপর আমরা ইনশেড এটাতে ক্লিক করব, একটা অন করব। এনেবল করার পর এখানে এই কালারটা সিলেক্ট করব। দেন আমরা ব্লাডটা 0 করব। তারপর নিচে যে ওভারলে আছে এটাকে আমরা এরকমভাবে করে দিব। এই তো ঠিক আছে। ওকে, তারপর আমরা টিকমার্কে ক্লিক করব। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করব, পেন্সিল আইকনে ক্লিক করব। দেন কপিতে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব। দেন আমরা এটাকে এখানে ইনশিওর এটা অফ করব, টিকমার্কে ক্লিক করব। তারপরে এখানে আমরা এটাকে আবার কালার ফিল্টারসে ক্লিক করব, এখানে স্যাচুরেশন 0 মানে 100 করে দিব, টিকমার্কে ক্লিক করব। ওকে, এখন কিন্তু আমাদের মোটামুটি আমাদের কমপ্লিট। তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে লাইটের একটা কী আনবো, একটা ব্যাকগ্রাউন্ড আনবো, মানে পিএনজি একটা লাইট আনবো এখানে। ওকে, তারপর আমরা এখানে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে ইরেজ কালারস এটাতে ক্লিক করব, এটা এনেবল করব। এটাকে আমরা ক্রোমাকি এখানে নিয়ে আমরা যে কালার যে আছে এই কালার উপরে আমরা সিলেক্ট করব। তারপর টিকমার্কে ক্লিক করলে এটা আমরা একদম এরকমভাবে অ্যাডজাস্ট করে দিব। ওকে, অ্যাডজাস্ট করে টিকমার্কে ক্লিক করব। দেন এটাকে আমরা জুম আউট করব। দেন এটাকে আমরা এটার উপরে বসিয়ে দিব, লাইটের উপরে বসানোর পর আমরা লেয়ারে ক্লিক করব। যে লাইটের ইফেক্ট আছে এটা আমরা বলের যে বাল্বটা নিচে আমরা বাল্বের নিচের লেয়ারে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো এরকমভাবে। বাল্বের নিচে বসাই দিলাম, এটা একটু জুম আউট করব এরকমভাবে। দেন এখানে দেখা যাইতেছে লাইটটা জ্বলতেছে। ওকে, দিয়ে দিলাম, আবার লেয়ারের উপরে ক্লিক করে দিব। দেন এখন আমরা নিচে যাব, ইনশেড এটাতে ক্লিক করব, এটা অন করে দিব। দেন কালারটা সিলেক্ট করব, এখানে এটাকে আমরা কালারটা সিলেক্ট করার পর এখানে একটু ব্লাডটা একটু কমিয়ে দিই। ওকে, দেন টিকমার্কে ক্লিক করে দিব। এখানে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন নিচে যে 27 মিলিয়ন ভিউ আর 1 মিলিয়ন ভিউ, এটা আমরা এখানে অ্যাডজাস্ট করব। তার জন্য প্লাস এখানে ক্লিক করব, টেক্সটে ক্লিক করে এখানে আমরা লিখে দিব 27 মিলিয়ন ভিউ 27, শুধু 27 ভিউ। ওকে, ডানে ক্লিক করব। ওকে, এখন আমরা এখানে একটা কি করব, ফন্ট অ্যাড করব। আমরা জাস্ট এখানে ফন্টে ক্লিক করব। তারপর আমরা যে কোনো একটা ফন্ট এখানে আমরা অ্যাড করে দিব, জাস্ট ওকেতে ক্লিক করব। এটা আমরা জুম করব, এখানে নিচে বসিয়ে দিব এটার মতো।
এই যে এটার মতো আমরা নিচে বসিয়ে দিলাম। এটাকে জাস্ট পেন্সিলের অপশনে ক্লিক করে কপিতে ক্লিক করে ডুপ্লিকেট করে নিব। তারপর এখানে আমরা ক্লিক করে দিব এখানে 1 মিলিয়ন ভিউ, এটাকে ডাবল ক্লিক করব। এখানে আমরা জাস্ট 1 স্পেস ডান। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। ওকে, তারপরে আমাদের এখানে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, থাম্বনেলের মধ্যে কিন্তু একটা কি আছে, এরো চিহ্ন আছে। আমরা এটা এখন এরো চিহ্নটা দিব। তার জন্য আবার আমরা এখানে প্লাস এখানে ক্লিক করে এখানে শিপে ক্লিক করব, দেন আমরা এটাকে এরকমভাবে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এরকমভাবে দিয়ে দিব এখানে জাস্ট। তারপর টিকমার্কে ক্লিক করব, দেন আমরা এখন ক্লিক করব পজিশনে, আর তারপর আমরা এটাকে এরকমভাবে দিয়ে এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে এখানে। তারপরে আমরা টিকমার্কে ক্লিক করব। ওকে, এখন এটা আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা এখানে সেভ অপশনে ক্লিক করব, এখানে সেভ এজ ইমেজ এটাতে ক্লিক করব। এটা আমরা কাস্টমে ক্লিক করে এখানে আলটাতে ক্লিক করে নিচে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরকমভাবে যদি থাম্বনেল মেক করে তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও গ্রো হবে অনেক দ্রুত এবং ভাইরাল হয়ে যাবে। তার আশা করি সবাই বুঝতে পারছেন। এরকম আর যদি ভিডিও পেতেছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর আমার চ্যানেলে কিন্তু কীভাবে আপনি আপনার ভিডিও ভাইরাল করবেন এবং আপনার চ্যানেল গ্রো করবেন, সাবস্ক্রাইব কীভাবে বাড়াবেন, এরকম টিউটোরিয়াল কিন্তু আপলোড করে আপনারা যদি দেখতেছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন।